আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপের যে অধ্যায়টা আছে, দেখো এখানে একটা অঙ্ক আছে। একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ হলো 1 মিটার 50 সেকেন্ড, মানে প্রস্থ 1 মিটার 50 সেকেন্ড এবং উচ্চতা আছে 1 মিটার হলে বাক্সের আয়তন কত? আমরা ওটা সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে দেওয়া আছে, কী দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। কিসের দৈর্ঘ্য দেওয়া আছে? একটা বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা লিখি বাক্সের দৈর্ঘ্য। এই বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো দৈর্ঘ্য কত মিটার আছে? 2 মিটার। আমরা জানি 2 মিটার, 2 মিটার দেওয়া আছে। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে যদি আমরা সেন্টিমিটারে যদি প্রকাশ করি, যদি এটা সেন্টিমিটার আছে, আমরা সেন্টিমিটারে যদি প্রকাশ করি, তাহলে এখানে যদি দেওয়া আছে 2 মিটার, 2 মিটার মানে 100 দিয়ে 2 গুণ করে 200 সেন্টিমিটার। তো বাক্সের দৈর্ঘ্য পাইতেছি আমরা কত মিটার? 200 সেন্টিমিটার। এটা হলো সেন্টিমিটার। কীভাবে পাইলাম আমরা? দেখো আমরা জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখন 2 দিয়ে যদি গুণ করি, তাহলে 100 দিয়ে 2 গুণ করলে 200 সেন্টিমিটার। এটা পাইলাম কার দৈর্ঘ্য? দৈর্ঘ্য পাইলাম, বাক্সের দৈর্ঘ্য। তারপরে আছে বাক্সের কত? প্রস্থ। দেখো প্রস্থ কত? 1 মিটার 50 সেন্টিমিটার। এটা দেওয়া আছে, 50 সেমি। তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি 100। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 100 আর 50, 150 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর এনে তো 50 আছে 50। তারপর আসে বাক্সের কত? উচ্চতা। দেখো উচ্চতা কত? 1 মিটার। 1 মিটার আমরা আগেই বলছি 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। যেহেতু তারা প্রশ্নের মধ্যে বলছে বাক্সের আয়তন বের করতাম, আমরা জানি আয়তনের সূত্র। এভাবে লিখি বাক্সের আয়তন। আমরা আয়তনের একটা সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা কার সূত্র? আয়তনের সূত্র। আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা আমরা জানি। আমরা লিখি, দেখো দেখে লিখি। দৈর্ঘ্যের মান কত হচ্ছে? 200 মিটার, 200 সেন্টিমিটার গুণ প্রস্থ কত পাইলাম? 150 সেন্টিমিটার পাইলাম। উচ্চতা কত পাইলাম? 100 সেন্টিমিটার। তার মানে এখানে দেখো 1 2 3, তিনটে যদি এরকম থাকে তাহলে ঘন সেন্টিমিটার, আর যদি দুইটা থাকতো তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে এনে কত পাইলাম আমরা? ঘন সেন্টিমিটার অথবা ঘন সেন্টিমিটার। আমরা যেহেতু ঘন সেন্টিমিটার পাইছি, এই লিখলাম আমরা ঘন সেন্টিমিটার, মানে যেহেতু তিনটা আছে। এখন তো গুণ করি, 2 দিয়া এই 15 গুণ করি, 2 15 কত? 30 দিলাম আমরা 30। দেখো শূন্য কটা আছে? 1 2 3 4 5, তাহলে 5টা শূন্য দিয়ে দিই। দেখো আছে কয়টা শূন্য? 1টা 2টা, তারপরে আছে 3টা 4টা 5টা। দেখো 1 2 3 4 5, এটা হলো ঘন সেন্টিমিটার। যদি তারা বলতো ঘনমিটার বের করতাম, তাহলে ঘনমিটার বের করতে হলে কী করতে হবে? আমরা জাস্ট ঘনমিটার যদি বলে, ঘন সেন্টিমিটার যদি বলে, তাহলে এটা বের করার দরকার না, জাস্ট আমরা ঘন সেন্টিমিটার পাইলাম। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো অষ্টম শ্রেণী ওই যে আমাদের পরিমাপের যে একটা তৃতীয় অধ্যায়, অষ্টম শ্রেণী তৃতীয় অধ্যায় পরিমাপের যে অঙ্কটা আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসে। দেখো 21 মিটার দৈর্ঘ্য এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাহিরের চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গ মিটার 2.75 টাকা দরে রাস্তাটিতে গাছ লাগালে মোট কত টাকা খরচ হবে? এটা কিন্তু অনেক সময় ধরো এখানে আসছে কিতে বাগানে আসছে, আমরা অনেক সময় এই যে বাগানের পরিবর্তে তাকে অনেক সময় তোমার এই জমিতে থাকে, তারপরে অনেক সময় তাকে পুকুরে থাকে। এই প্রশ্নগুলো সেম প্রশ্ন। এখানে বলছে জমিতে, বাগানে, জমিতে থাকতে পারে, পুকুরে থাকতে পারে। আমরা আগে দেখো 21 মিটার দৈর্ঘ্য আমরা লিখি কিসের? বাগানের। আমরা লিখি বাগানের দৈর্ঘ্য। দেখো যা দেওয়া আছে তা লিখতেছি, বাগানের দৈর্ঘ্য। আমরা বাগানের দৈর্ঘ্যটা কী পাইলাম? 21 মিটার। এই যে 21 মিটার, ভালো করে একটু খেয়াল করবা। দেখো এই লাইনটা গেল দৈর্ঘ্য। প্রস্থ কত মিটার? বাগানের প্রস্থ পাইলাম। বাগানের প্রস্থ কত মিটার? 15 মিটার। এই লিখলাম আমরা 15 মিটার। এখন কি বলছে, কী বের করতাম? বাগানের ক্ষেত্রফল আগে বের করি। ধরো বাগানের ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফলের একটা সূত্র জানি। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ কি? প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত মিটার? 21 মিটার। 21 মিটার আমরা দিলাম, পরবর্তীতে দিই। প্রস্থ কত পাইলাম? 15। এখন দেখো এটাও মিটার, এটাও মিটার, মিটারে গুণ দিলে হয় বর্গ মিটার। আমরা লিখতে পারি বর্গ মিটার।
এখন এই 21 আর 15 যদি তুমি বুঝতে অসুবিধা হয় আগে তুমি এভাবে 21 গুণ হলো 15 এভাবে আলাদা আলাদা করে গুণ করে দেখো, এটা হয় 315। তুমি আলাদা করে গুণ করো, 315 মিটারে মিটারে গুণ দিলে বর্গ মিটার। এটা কি পাইলাম? বাগানের ক্ষেত্রফল পাইলাম। এখন আসো বাগান আসলে কেমনে হয় বা বাগানটা কি আমরা এটা একটু বুঝতে চেষ্টা করি। ধরো তোমাকে বলা হচ্ছে এই জায়গার মধ্যে আমরা একটা ধরো দিলাম, এই যে এভাবে একটা ধরো, এইভাবে একটা দিয়া এই জায়গার মধ্যে ধরো, এটা হলো আমার একটা বাগান। ভালো করে বুঝতে চেষ্টা করবা, এটা হলো আমাদের একটা বাগান। এখন আমার যে এতটুকু জায়গা আছে এই জায়গার মধ্যে ধরো এটা হলো দৈর্ঘ্যের মান, মানে এটা হলো এই অংশটা হলো দৈর্ঘ্য, এটা ধরলাম আমরা 21 মিটার, এটাও 21 মিটার, এটা হলো প্রস্থ। প্রস্থ কত মিটার? 15 মিটার। তারাই যেটা বলছে প্রস্থ, এটাও 15 মিটার। তুমি খেয়াল করে দেখো বাগানের নিজস্ব জায়গার মধ্যে রাস্তা লাগে, এটা কিন্তু অন্য জায়গায় তুমি রাস্তা তোমাকে দেবে না। এই যে জায়গাটা এটা হলো আমার রাস্তা, এই যে এদিকে এটা হলো আমার রাস্তা, এদিকে এটা হলো আমার রাস্তা, এদিকে এটা হলো আমার রাস্তা। এখন তুমি খেয়াল করে দেখো তারাই বলছে চারদিকে 2 মিটার চৌড়া একটি রাস্তা আছে। তারা প্রশ্ন মধ্যে বলে দিয়েছে, এই দেখো চারদিকে 2 মিটার চৌড়া একটা রাস্তা আছে। তার মানে এই যে রাস্তাটা আছে এটা কয় মিটার? এটা হলো 2 মিটার। এটা কি দৈর্ঘ্য? এটা 2 মিটার। এটা কি দৈর্ঘ্য? এদিকেও আমার 2 মিটার, এদিকেও আমার 2 মিটার, মানে চারদিকে 2 মিটার করে রাস্তা আছে। এই যে রাস্তাটা বাদ দিয়েই কিন্তু 21 মিটার আসছিল, তাহলে মোট বাগানের দৈর্ঘ্য আছে 2 মিটার, এদিকে 2 মিটার আমি বাদ দিছি। তার মানে এই রাস্তাটা বাদে, এখন আমরা যদি লিখি রাস্তা বাদে, লিখি আমরা রাস্তা বাদে, রাস্তা সহ দিই, রাস্তা বাদে রাস্তা সহ বাগানের কি? বাগানের দৈর্ঘ্য। তুমি খেয়াল করে দেখো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্যটা আগে কত পাইছি? 21 মিটার। তাহলে 21 মিটার ছিল, এই যে দেখো 21 মিটার পাইছি কি বাগানের, এই বাগানের দৈর্ঘ্য পাইছি। এখন রাস্তাটা সহ পাইতাম, তাহলে রাস্তা এন হইলো 2 মিটার, এদিকে হইলো 2 মিটার, এদিকে গেল 2 মিটার, এদিকে 2 মিটার, তো কয় মিটার হইলো? 4 মিটার। আমরা আগে কত পাইছি? 21 মিটার। আরও কয় মিটার পাইলাম? 2 মিটার, 2 মিটার হইলো 4 মিটার। এটা হলো রাস্তা সহ, তাহলে 4 মিটার দেওয়া, 21 মিটার আর 4 মিটার হলো 25 মিটার। এটা কি পাইলাম আমরা? রাস্তা সহ বাগানের দৈর্ঘ্যটা পাইলাম, এটা দৈর্ঘ্য পাইছি। তাহলে আর রইল কি? রাস্তা সহ বাগানের প্রস্থ। আমরা এটাও লিখি রাস্তা সহ বাগানের প্রস্থ। আমরা আগে পাইছি রাস্তা কি প্রস্থ কত পাইছিলাম? 15 মিটার, এই হলো 15 মিটার যুগ। এখন তুমি খেয়াল করে দেখো এদিকে 2 মিটার প্রস্থ, এদিকে হলো 2 মিটার প্রস্থ, এই যে এদিকে 2 মিটার প্রস্থ, এদিকে হলো 2 মিটার প্রস্থ, তো কয় মিটার পাইলাম? 4 মিটার প্রস্থ পাইলাম, 4 মিটার। এখন দেখো এই হলো 15 আর 4 হলো 19 মিটার। এটা কি পাইলাম আমরা? এটা পাইলাম রাস্তা সহ, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য পাইলাম এদিকে, রাস্তা সহ বাগানের প্রস্থ পাইলাম এদিকে। তুমি এখন কি বার করবা? রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল। আমরা একটু আগে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন দেখো এই রাস্তা সহ পাইছি, রাস্তা সহ কত পাইছিলাম? 25 দিলাম আমরা 25 গুণ এটা কত পাইছি? রাস্তা সহ বাগানের প্রস্থ পাইছি 19 দিলাম আমরা 19, মিটারে মিটারে গুণ দিলে হয় বর্গ মিটার। এখন দেখো এই 25 এবং আলাদা করে যদি গুণ করো 19, 25 এবং 19 গুণ করলে হয় 475, 475 মিটারে মিটারে গুণ দিলে হয় বর্গ মিটার। এখন তুমি খেয়াল করে দেখো এই এই যে ক্ষেত্রফল যেটা পাইছি আমরা, এটা হলো বাগানের ক্ষেত্রফল, আর এখানে যেটা পাইছি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। শুধু রাস্তার ক্ষেত্রফল হয়েছে 315, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পাইছি 475। তাহলে এখন আমরা কি বলবো? রাস্তার ক্ষেত্রফলটা আমরা বাই করি, তাহলে দেখি রাস্তার ক্ষেত্রফল। দেখো দুইটা ক্ষেত্রফল বাদ দিব, এই যে এখানে একটা ক্ষেত্রফল কত আছে? 315, এখানে একটা ক্ষেত্রফল কত আছে? 475। আমরা লিখি 475 বিয়োগ হইল কত? 315, 315 মিটারে মিটারে এখানে আছে বর্গ মিটার, মানে দুইটাই বর্গ মিটার, মানে যদি ক্ষেত্রফল। এখন এটাতে বাদ দিলে কত থাকে? 160 বর্গ মিটার, বর্গ মিটার। এখন আমরা মোট পাইছি রাস্তার ক্ষেত্রফল, মোট পাইছি 160 বর্গ মিটার, এটা আমরা মোট পাইছি। তারা প্রশ্নের মধ্যে বলতেছে 2.75 টাকা দরে রাস্তার যে ঘাস লাগাতে, এই যে রাস্তার যে এই যে রাস্তাটার যে রাস্তাটা আছে ঘাস, মানে এইদিকে ঘাস লাগানোর জন্য তারা প্রতি মিটারে একটা বাগানে, এই যে বাগানটা আমাদের এই জায়গার মধ্যে ঘাস লাগাইলে ধরো তাদের প্রতি মিটারে খরচ হবে 2.75 টাকা। এই জায়গাটা আমাদের প্রতি মিটারে খরচ হবে 2.75 টাকা। তাহলে আমরা লিখি গাছ লাগাতে খরচ হয়, এটা হলো অষ্টম শ্রেণীর
তৃতীয় অধ্যায় দেখো আমরা এখানে কি পাইছি, এই যে দেখো তোমার এই যে এখানে রাস্তার ক্ষেত্রফল পাইছি 160 মিটার। তাহলে আমরা লিখতে পারি গাছ লাগানোর মোট খরচ। আমরা লিখি গাছ মোট যে খরচটা হচ্ছে গাছ লাগানোর মোট খরচ। দেখো মোট খরচটা কত হয়, গাছ লাগানোর মোট খরচ কত পাইছি, আমাদের ছিল কত মিটার, 160 মিটার গুণ 2.75 টাকাতে 1 মিটারে খরচ হয়েছিল কত টাকা, এত টাকা। আরও এটা যদি তুমি এইভাবে লেখো 1 মিটারে খরচ হয় কত টাকা, 2.75 টাকা। 160 মিটারে খরচ কত টাকা, এটাও তুমি এইভাবে লিখতে পারো, একই কথা, কোনো অসুবিধা নেই। আমরা একবারে সহজ করে নিলাম, এত কঠিন না। সবটি গুণ করলে হয় 440, ক্যালকুলেটার মারলে হয়ে গেল, অথবা আলাদা গুণ করতে পারো এইভাবে, 440 টাকা। তার মানে আমাদের উত্তর কত পাইলাম আমরা, 440 টাকা। তার মানে এই রাস্তাটা ক্রস করার জন্য প্রতি যে গাছ লাগাতে হবে, গাছটা হবে 440 টাকা। ঠিক আছে, অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই তোমার সহজ একটা অঙ্ক, এত বেশি আমরি কঠিন। তুমি যদি একটু ভালো করে বুঝো, যদি রাস্তাটা যদি ভালো করে বুঝতে পারো, তো কিন্তু প্রবলেম হবে না। আমরা অনেক সময় দেখি এই জায়গাটা আমাদের অনেক সময় পুকুর থাকে, জমি থাকে, হ্যাঁ যেটাই থাকে, তুমি খেয়াল করে দেখবা যদি পুকুর থাকে এটা হবে পুকুরের পার, এটা হবে পুকুরের পার, এটা হবে পুকুরের পার, এটা হবে পুকুরের পার। তার মানে পুকুরের পার কিন্তু নিজস্ব জায়গার মধ্যে হয়, অন্য কোনো জায়গার মধ্যে হয় না। যদি তুমি জমি ধরো তাহলে এটা হবে আইল, হ্যাঁ এটাকে আইল বলি, অথবা আমরা যেটা আমাদের যে জমি নির্দিষ্ট করার জন্য যেটা দেওয়া হয় না, আইলই বলি, আমরা তো সাধারণত আইল বলি, এটাকে আইল ধরা হয়। ঠিক আছে, আবার যদি বাগান বলি তো বাগানে ওটা হলে পার, মানে বাগানের যদি তুমি ধরো বাগানে রাস্তা ধরতে পারো, হ্যাঁ রাস্তা, বাগান করতে হলে রাস্তা লাগে, রাস্তা এটা ধরতে পারো। পুকুর ধরতে হলে তো বললো মানে পুকুরের পার, এটা হলো পুকুরের মূল কেন্দ্র, হ্যাঁ এখান থেকে মনে করি বিভিন্ন থাকে। তো এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝে নিবা, তাহলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।